জানি ভিডিওটা আসার সঙ্গে সঙ্গেই ওপরে ঠেলে তুলে দেবেন, কিন্তু তবুও বলবো একটু দাঁড়িয়ে যান না যদি ভিডিওটা আপনার ভালো লাগে। যদি এই ভিডিওর মাধ্যমে আমি আপনার মনে একটু জায়গা করে নিতে পারি। হয়তো প্রফেশনালরা যেভাবে ভিডিও করে ততটা সুন্দর হয়তো আমি করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব নিজের মতন করে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। তার আগে বলি, হ্যালো এভরিওয়ান, আমি পাপি, আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আসলে আজকে 3 দিন হয়ে গেছে আমার হাজব্যান্ড বাড়িতে নেই। সে কাজের সূত্রে আজকে অন্ধ্রপ্রদেশ গেছে 3 দিন ধরে, আর আজকে সে ফিরবে। তাই সকাল থেকে একটু রান্না তোড়জোড় তো ছিলই, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত আমি একা, তাই রান্নার অত তোড়জোড় নেই। সকালবেলা একটু ব্রেকফাস্টে একটু পেঁপে একটু ড্রাই ফ্রুটস খেয়েই আমি কাটিয়ে নিলাম। তারপরে কিছুটা সময় আমি কাটিয়ে এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য। দুপুরে তেমন কিছু একটা রান্না করব না, সিম্পল, জাস্ট আলু দিয়ে উচ্ছে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব, আর করব রুই মাছের পাতলা ঝোল আলু টমেটো দিয়ে। তো তাই জন্যই আলুগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে। এবার উচ্ছেগুলোকেও সুন্দর করে ঝিরিঝিরি করে আমি কেটে নেব। সমস্ত কাটাকাটি যখনই কমপ্লিট হয়ে যায় তখনই মনে হয় যে রান্নাটা বড্ড ইজি। তাই সমস্ত সবজিগুলো আমি কেটে রাখার চেষ্টা করি রান্নার আগে। সবজিগুলোকে ধুয়ে এবার জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছের জন্য মশলা করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, আর সামান্য একটু আদা। তাই মশলাটা এদিকে পেস্ট হতে থাক, আর ওইদিকে আমি আলুটাকে সুন্দর করে কেটে নিই। যেহেতু মাছে আলু দেবো তার জন্য একটু লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি। দেখুন, আমি তো আপনাদেরকে রান্না মোটে কোনোভাবে শেখাতে পারবো না, কারণ রান্নাতে আমিও এখনও নতুন। আমিও তেমন খুব একটা বেশি ভালো রান্না করতে পারি না, কিন্তু কিভাবে আমি এখানে কাটাচ্ছি, কিভাবে দিনগুলো আমার কাটছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার ছোট্ট করে চেষ্টা করছি। এদিকে দেখুন, চালটা তো ধোয়া হয়ে গেছে, এবার হাঁড়িতে দিয়ে দিলাম। যেহেতু আমি একাই খাবো, তো তাই জন্য একার মতো করেই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু উচ্ছেটাকে ভাজা বসাতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। এইদিকে টমেটোর কথা আমি একদম ভুলে গিয়েছি, তাই টমেটোটাকে একটুখানি পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যায়। তারপরে দেখছি আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে উবুর দিয়ে দিয়েছি। তারপরে আলু উচ্ছেটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে নিলাম। তারপরে সেই কড়াইতে আবার দিয়ে দিলাম একটু তেল দিয়ে মাছগুলোকে ভাজা করতে। দেখুন, আমি এখানে আপনাদের রান্না শেখাতে আসিনি, আর আমি সেটা কোনোদিন পারবোও না, কারণ আমার থেকে আপনারা সবাই অবশ্যই ভীষণ ভালো পারদর্শী। তাই আমি কিভাবে সারাটা দিন কাটাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু ও এখন 3 দিন ধরে বাড়িতে নেই, আমি একদমই একা। দিন থেকে রাত পুরো 24টা ঘন্টা আমি একাই কাটাচ্ছি। তাই ভাবলাম যে আমি যখন একাই আছি, কোনো রান্নার যেহেতু তাড়া নেই, তাহলে না ছোট্ট করে একটুখানি ব্লগ করার চেষ্টা করি, যে আমি কিভাবে সারাটা দিন কাটাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যদি আপনাদের মনে একটুখানি জায়গা করে নিতে পারি সেই আশায়। আমি এখানে এসেছি প্রায় 4 মাস হয়ে গেল। তারপরে এসে থেকে আমি ব্লগ করা স্টার্ট করি, কিন্তু মনে একদমই সাহস পাচ্ছিলাম না যে আমি ভিডিওটা ছাড়বো কি না। কারণ ভাবি যে আমার ভিডিও কে দেখবে। সবাই দেখে বড় বড় ইউটিউবারদের ভিডিও, তাদের এত সুন্দর এডিটিং, এত সুন্দর বলার টেকনিক, এত সুন্দরভাবে তারা সব কিছু প্রেজেন্ট করে। আমার ভিডিও কি দেখতে তারা পছন্দ করবে? সেটা ভেবে সবসময় ভিডিও করার পরেও আমি সেগুলো সবসময় ডিলিট করে দিয়েছি। যাই হোক, এদিকে রান্না করার পরে সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি। আমি রান্না করার আগে কখনো ঘর মুছি না, আমি রান্না করার পরে ঘর মুছি, শুধু রান্নাঘরটাকে মুছে নিয়ে। তারপরে এইদিকে ঘরটর তো মোছা হয়ে গেছে, আমি এখন স্নানে চলে যাব। স্নান থেকে এসে আমি এবার আমার যতটুকু কাজ থাকে, সবাই যেটা করে থাকে, পুজো করে, কিন্তু আমার কাছে তো সেরকম মন্দির নেই, কিন্তু আমি প্রভু যিশুকে ভীষণ মানি, তো তাকে একটুখানি ধূপ দেখিয়ে আজকের এইভাবেই আমি দিনটা শেষ করি। তারপরে খাওয়া দাওয়া করি, সমস্ত কিছু করে আমি দিনটা শেষ করি। যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কোথাও না কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটু পারলে শেয়ার করে দেবেন, আর এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।